নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। রাজ্যের শিক্ষক অশিক্ষক কর্মচারীদের জন্য শিক্ষা বিভাগের কড়া নির্দেশনা। ভোটের হিসাবে গড়মিল, করিমগঞ্জ লোকসভায় পুনর্নির্বাচনের দাবি কংগ্রেসের। চরগুলায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। রাজ্যের শিক্ষা বিভাগের কড়া নির্দেশনা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের জন্য। এখন থেকে শিক্ষা সেতুতে আপলোড করতে হবে স্কুলে উপস্থিত এবং ছুটির সময়। নির্ধারিত সময়ে উপস্থিত প্রদান না করলে কর্তন হবে বেতন। নির্ধারিত সময়ের 15 মিনিট পরে স্কুলে উপস্থিত বা 15 মিনিট আগে স্কুল ছাড়লে সেই দিনটি ছুটি হিসেবে ধরা হবে। এখানেই শেষ নয়, মাসে দুবারের বেশি এই নির্দেশ অমান্যকারী শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা। করিমগঞ্জে লোকসভা ভোটের হিসেবে গড়মিলের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে কংগ্রেস। আজ এক সাংবাদিক বৈঠকে কংগ্রেসের পরাজিত প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী জানান, ভোট দান ও গণনায় ব্যাপক গড়মিল ধরা পড়েছে। ভোটদানের চেয়ে গণনায় বেড়েছে ৩,৮11টি ভোট। বিজেপির কৃপানাথ মালাকে সরকারিভাবে প্রদান করা জয়ের সার্টিফিকেটটি বৈধ নয় বলে দাবি করেন হাফিজ রশিদ। করিমগঞ্জ লোকসভা আসনে পুনর্নির্বাচন না হলে আদালতে কড়া নাড়বেন বলে সাফ জানিয়ে দিয়েছেন হাফিজ রশিদ। বেসিক্যালি আমি সদায় বিচাৰোঁ যে ইলেকশ্যন সদায় ফ্ৰী এণ্ড ফেয়াৰ হ'ব লাগে। মানুহে জাষ্টিছ শ্বুড বি ডান বাট এপিয়াৰ্ছ টু হেভ বিন ডান। ইনচাফ কৰিলেও নহ'ব, মানুহে ভাবিব লাগিব আমি জাষ্টিছ পাইছোঁ। ইয়াতে এটা বস্তু ওলাইছে, কাউণ্টিঙৰ যিটো ওলাইছে, যিটো 3,811 দেখা গৈছে কাউণ্টিংটো বেছি হৈছে। ভোট যিটো দিছে মানুহে আৰু মানুহে যিটো হৈছে কাউণ্ট কৰা হৈছে, এই ডিফাৰেঞ্চটো হৈছে 3,811। এই যে 3,811 হ'ল, এইটো এই বস্তুটো বুজা যায় যে চামথিং চামহাৰ চামথিং হেপেন। এই যে এটা ডাউট ক্ৰিয়েট হ'ল, এই ডাউট ক্ৰিয়েটৰ কাৰণে আমি এইটো ক'ব পাৰি যে ইয়াৰ মাজত কিবা এটা হৈছে, কিবা আছিল, থাকিব পাৰে। যাৰ কাৰণে আমি বিচাৰিছোঁ, মই সেইটোৰ ওপৰত ভিত্তি কৰি আজি মই মৰ্ণিঙত EC ইলেকশ্যন কমিশ্যন ইণ্ডিয়া ৰিটাৰ্ণিং অফিচাৰক মেইল কৰিছোঁ। আমি বিচাৰিছোঁ ৰিপল হ'ব লাগে ইন অৰ্ডাৰ টু মেইনটেইন দ্য পিউৰিটি অফ দ্য ইলেকশ্যন। ইলেকশ্যন এটা পবিত্ৰতা আছে, এই বস্তুটো ৰক্ষা কৰাৰ কাৰণে মানুহে ভাবিব লাগে যে এটা পবিত্ৰ ইলেকশ্যন, এইটো ভালদৰে বস্তু হৈছে। এই বস্তুটো বিচাৰি আমি কৈছোঁ এণ্টায়াৰ ইলেকশ্যন প্ৰচেছ বাতিল হৈ ফ্ৰেছ ইলেকশ্যন হ'ব লাগে। আৰু যিখন চাৰ্টিফিকেট দিয়া হৈছে শ্ৰী কৃপানাথ মালাক, এইটো ইমিডিয়েটলি কেঞ্চেল কৰিব লাগে। টিল ডিচিশ্যন আমি যেখান রিপ্রেজেন্ট আজি দিছোঁ, এই ডিচিশন নলোৱা পৰ্যন্ত যাতে এই সার্টিফিকেটত কোনো বেনিফিট যাতে তো নাপায়, এই বস্তুটো যাতে ক্যাপ্টেন এবিএস করে রাখে। করিমগঞ্জের চরগুলায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক চালকের। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার রাতে। ঘটনাস্থল থেকেই মৃত চালকের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। অন্য লরির চালক ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। ঘটনাটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা, কোন সময়? রাইট 2:30টা। কেটা গাড়ি লোক? এটা 1109 আর এটা তো 14 টাকা ডিজেল গাড়ি। মানে ড্রাইভার, ওটা ড্রাইভার মারা গেছে। কোন গাড়ি ড্রাইভার? ও 1109 এর ড্রাইভার মানে জায়গাত মারা গেছে? জায়গাত মারা গেছে। আর অপর গাড়ি ড্রাইভার? এই গাড়ি ড্রাইভার আমরা পাইছি না। ঘটনা অনুমানে কটার সময় হয়েছিল? 2:30টা বাজে। তোমার 2টা মানে 2:30টার আশপাশ হয়েছে। 2:30টার আশপাশ। যে ড্রাইভার মারা গেছে কই? এটা হসপিটাল, মানে স্থানীয় লিয়া গেছে? হ্যাঁ হসপিটাল, অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে। মানে দুই গাড়ি মুখোমুখি সংঘর্ষ? ও মুখোমুখি সংঘর্ষ। আপনি আসলা ঘটনার সময়? আমি আসলাম, আর তোমার গাড়িদর পুলিশও আসছে। আরও 4-5 জন আসলো, মোস্তফা ভাই আসলো, শাহজাহান আসলো, আসাদ আসলো। এরা এনজিওর মানুষ।
দুষ্কৃতীদের একের পর এক তাণ্ডবে আতঙ্কিত কাটিগোড়াবাসী। এবার একটি পেট্রোল অটো হাতিয়ে নিল দুষ্কৃতীর দল। শনিবার রাতে নিজের বাড়ির পাশে অটোটি লক করে রেখেছিলেন চালক পিনাককান্তি দাস। সকালে উঠে দেখেন অটো উধাও। দুষ্কৃতীরা তালা ভেঙে অটোটি নিয়ে যায়। আজ এ নিয়ে পুলিশে মামলা দায়ের করেছেন অটোর মালিক কাটিগোড়া তারিণীপুরের ইকবাল হোসেন। কাটিগোড়া পুলিশ অটোটির খোঁজে অভিযানে নেমেছে। তোমার নাম? পিনাককান্তি দাস, ওরফে চুনি, বাড়ি? বাড়ি গোবিন্দপুর। কিতা হয়েছে? কালকে আমি গেছিলাম, টিপে গেছিলাম দিনের বেলা শিলচর মেডিকেলে। এখান থেকে আইসি হওয়ার পরে আবার গেছি এদিকে লাঠিমারা থেকে আইয়া বাজার করিয়া প্রায় 9:30 বাজে। এই সময় গোবিন্দপুরে কালীবাড়ির অপোজিট সাইডে হইল যে আমার বাসা। এখানে বারান্দার মধ্যে বৃষ্টি দিছে, বাড়ির মধ্যে গাড়ি ঢুকে না, কোনার মধ্যে গাড়ি রাখছি রাত্রে? রাত্রে রাখিয়া হইলে যে আমি বাড়িতে গেছি। এ সময় একটু বৃষ্টি দেয়, গাড়ি সুন্দর করে লক করছি, স্টারিং লক করছি আর চাবিও লইয়া গেছি ঘরে। ঘরে যাওয়ার পরে আজকে সকালে উঠছি, ঘুম থেকে উঠছি, আর আমার ছোট ভাই উঠে বললাম লাঙ্গামাই তোর গাড়ি কই? আমি উঠে বললাম গাড়ি তো রাখা আছে। তারপরে গাড়ি তো এলো নাই, ওদিকে দৌড়িয়ে এসেছি আমি, গাড়ি আনছি, আইয়া দিদি গাড়ি নাই, চাবি হইলো আমার লোক। সকাল 8:30। গাড়ি তোমার নেই? গাড়ি আমার নাই, আমি মালিকানা গাড়ি চালাই। মালিকের ভাড়া গাড়ি, মালিকের একবার আছে তারিণীপুর বড় বাড়ির কিনারতান বাসা, টান গাড়ি আমি ভাড়া চালাই। 15 দিন হইব আনছি তার কাছ থেকে গাড়ি, আমি গাড়ি চালাই। গাড়ি নাম্বার S11E66231, পেট্রোল অটো BS7, নতুন মডেল। জরুর উপরে আমি করিয়ান না, সন্দেহ করিয়ান না। এদিক সাইডে আমার ঘর, আমার বর্দা ঘর হইল কি রাস্তার কিনারে। আর আগে আমি আমার বাড়ির মধ্যে গাড়ি নিয়ে রাখতাম, আর বৃষ্টি দেওয়ায় হইল কি রাস্তা পিছলা হয়ে গেছে বাড়ি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591-87913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর END কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, VDS গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হল সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 84730361440 এই নম্বরে।
বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। শিলচরে অনুষ্ঠিত হল ত্রিপুরার লংতরাই কোম্পানির কাছাড় জেলা ভিত্তিক ডিলার্স মিট। মশলা, তেল, ঘি সহ বিভিন্ন সামগ্রী প্রস্তুতকারী এই লংতরাই কোম্পানিটি প্রথম যাত্রা শুরু করে ত্রিপুরায়। পরে এই কোম্পানির বিস্তার ঘটে বরাক উপত্যকায়। উপত্যকার গ্রাহকদের কাছে কোম্পানির সামগ্রীগুলো বিশেষভাবে স্থান করে নিয়েছে বলে দাবি কোম্পানির কর্মকর্তাদের। শিলচরের একটি হোটেলে আজকের এই কর্মসূচিতে কাছাড়ের শতাধিক ডিলার অংশ নেন। বক্তব্য রাখেন কোম্পানির এমডি রতন দেবনাথ। উপস্থিত ছিলেন শিলচর বণিক সংস্থার অসিত দত্ত, ব্যবসায়ী তথা রাজনীতিবিদ সজল বণিক, নন্দদুলাল সাহা প্রমুখ। 2014-তে ত্রিপুরাতে আমাদের যাত্রা শুরু হয়। আমরা এই গুঁড়ো মশলা এবং এফএমসিজির পাশাপাশি আমরা নর্থ ইস্টের প্রথম অর্গানিক বায়ো ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং আমরা করি 2010 থেকে, যেটা অর্গানিক বায়ো ফার্টিলাইজার সারা নর্থ ইস্ট আমরা মার্কেটিং করি এবং প্রাইভেট এবং গভর্নমেন্ট লেভেলে আমরা অত্যন্ত সুনামের সহিত এই কাজটা আমরা করছি। আজকে এই যে ডিলার্স মিট, এই ধরনের ডিলার্স মিট আমরা নর্থ ইস্টের বিভিন্ন জায়গাতে আমরা করি, ত্রিপুরাতেও আমরা করি। গত বছর আমরা করিমগঞ্জে করেছি, এই বছর আমরা শিলচরে করছি। তো আমাদের যারা রিটেলার বন্ধুরা এখানে এসছেন, প্রায় 150 জনের মতো আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই লংতরাই কোম্পানি গুঁড়ো মশলার পাশাপাশি মাস্টার্ড অয়েল, সয়াবিন, চাউল এবং আরো কিছু আপকামিং প্রোডাক্ট আমাদের আসছে, যেগুলি হয়তো নেক্সট ইয়ার আমরা দিতে পারবো। তো আমাদের যে প্রোডাক্ট, আমাদের যে মার্কেটিং, সেটার মূল মন্ত্র হচ্ছে আমাদের কোয়ালিটি। আমরা আর্টমার্ক কোয়ালিফাইড কোম্পানি, ভারত সরকারের আর্টমার্ক সার্টিফিকেট প্রাপ্ত আমরা, এবং আমরা ন্যাশনাল লেভেলের এফএসএসআই ফুড সেফটি স্ট্যান্ডার্ডের গুণমান আমরা রক্ষা করি। আমরা মনে করি যে এজ এ লোকাল এন্টারপ্রেনার বা আপনারা যারা লোকাল ডিলার ডিস্ট্রিবিউটাররা আছেন বা এই রাজ্যে যারা সাধারণ জনগণ আছে, তাদেরকে একটা সঠিক গুণমান সম্পন্ন মশলা এবং তেল এবং ঘি পরিবেশনার দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি। ওনারা এসেছেন এই ব্র্যান্ডটা নিয়ে, ওদের সঙ্গে কম্পিটিশন আছে বড় বড় কোম্পানিগুলোর মধ্যে। সেই কোম্পানিগুলোর মধ্যে থেকেও যে ওনারা আপনাদের সঙ্গে একটা কোয়ালিটি, একটা গুণগত মানের একটা মশলা, গুণগত মানের চাল, ডাল বা অন্যান্য প্রোডাক্টগুলো আপনাদের সামনে নিয়ে এসছেন। এতে কি হবে, আগামী দিনে আমরা যদি আরেকটু কম দামে আরেকটু যদি কোয়ালিটি ব্র্যান্ড যদি আমরা যদি পাই, তাহলে নিশ্চয়ই আমরা কেন গ্রহণ করব না। শিলচর ক্যাপিটাল পয়েন্টে বেহাল সড়ক সংস্কারে নামলেন বজরং দলের কর্মীরা। আজ সড়ক সংস্কারে নেমে দলের কর্মকর্তারা জানান, অনেক দিন থেকে সড়কে বিশাল বিশাল গর্তে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ জনতা। সড়কে প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়ছে ই-রিস্কো। চরম দুর্ভোগ পোহাচ্ছেন জনগণ। তাই তারা বাধ্য হয়ে সংস্কারে হাত লাগিয়েছেন। সড়কটি শীঘ্রই স্থায়ী সংস্কার করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বজরং দলের কর্মকর্তারা। কয়েকদিন ধরে আপনারা দেখছেন সকালে কিছু জায়গায় গর্ত হয়েছে এবং গর্তের মধ্যে ই রিক্সাগুলো পড়ে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে হসপিটাল রোডে পাল্টি খেয়ে কিছু স্কুল যাত্রীর ছাত্রছাত্রী এবং কিছু মহিলারাও আহত হয়েছেন। গতকালকেও এখানে হয়েছে, তার আগেও এখানের মধ্যে আরও 2-3 দিন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা ভাবলাম বজরং দলের পক্ষ থেকে যে এগুলো গর্ত আছে, এগুলোকে কিছু ভরাট করার আমরা চেষ্টা করছি। কিছু জায়গায় আমরা কিছু মেটেরিয়ালস পেয়েছিলাম, এই মেটেরিয়ালসগুলো এনে আমরা এখানে একটু গর্ত আমরা ভরাট করার চেষ্টা করছি। কিন্তু গর্তগুলো এত বড় যে আমরা প্রায় 2-3 ট্রাক আমরা মারা এনেছি, কিন্তু এইগুলো এখানে মানে পর্যাপ্ত হচ্ছে না। তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমরা এই গর্তগুলো ভরাট করার চেষ্টা করছি এবং পিডব্লিউ ডিপার্টমেন্টের কাছে অনুরোধ রাখবো যে এই রাস্তাতে ব্যস্ততম রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন এই ভাঙা রাস্তার জন্য কীভাবে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট এবং ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে। তো আগামী দিনে যাতে কোনো ধরনের বড় দুর্ঘটনা না হয়, তাই আপনারা যদি অতি সত্যি রাস্তাগুলোকে মেরামতি করে দিন তাহলে অত্যন্ত ভালো হবে। আপনারা বজরং দলের পক্ষ থেকে আজকে আমরা চেষ্টা করছি যতটা পারি আমরা এই গর্তগুলোকে ভরাট করার এবং গর্তের সাইডে যে ফুটপাতের পাশে নালা আছে এই ড্রেনগুলো বানিয়ে দেওয়ার, যাতে জলগুলো ফটাফট বেরিয়ে যায় এবং গর্তের সৃষ্টি যাতে না হয়।
উদ্বোধনের আগেই নজির সৃষ্টি করল বাঁশকান্দি এলাকার সুপারব হাসপাতাল। হাসপাতালটি চালু হতে এখনও অনেক দেরি, কিন্তু বন্যা পরবর্তী রোগের কথা চিন্তা করে শনিবার হাসপাতালে এক বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 3 শতাধিক লোকের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও বিনামূল্যে রক্তের বেশ কয়েকটি নমুনা সংগ্রহ করা হয়। এ নিয়ে বিস্তারিত জানান হাসপাতালের সুপার ডাক্তার प्रियदर्शिनी सिन्हा। नमस्कार, मेरा नाम डॉक्टर प्रियदर्शिनी सिन्हा है एंड मैं यहाँ सुपर हॉस्पिटल बाशकांदी की मेडिकल सुपरिटेंडेंट हूँ। एंड ये हॉस्पिटल हमारा नया हॉस्पिटल खुला है, तो अभी किक स्टार्ट के लिए हम लोग ने एक फ्री हेल्थ कैंप अरेंज किया है। आज 8 जून 2024 को यहाँ पे फ्री चेकअप, फ्री कंसल्टेशन के साथ साथ सारे मेडिसिन भी फ्री है, और उसके साथ साथ हम लोग लिपिड प्रोफाइल टेस्ट और RBS भी फ्री किए हैं। RBS यानी रैंडम ब्लड शुगर टेस्ट। एंड इस हेल्थ कैंप का ऑर्गेनाइज करने का हमारा यही मकसद था कि ये एक रिमोट एरिया है एंड यहाँ जितने भी ज़रूरतमंद लोग हैं उनको ज़्यादा से ज़्यादा ज़रूरतमंदों तक ये हम पहुँचा पाए, ये जो भी फैसिलिटी हम दे रहे हैं। एंड यहाँ पे आज हमारे साथ साथ और भी 5 और डॉक्टर्स हैं जो हम कम्प्लीटली फ्री चेकअप दे रहे हैं। और अभी तक इस हेल्थ कैंप में सुबह 9 बजे से लेके 300+ रजिस्ट्रेशंस हो चुके हैं और अभी और भी पेशेंट्स आ रहे हैं। सो आई थिंक ये हेल्थ कैंप एक जो हमें चाहिए था वैसा ही सक्सेस हो रहा है। फिर सारे डिपार्टमेंट्स का हम ट्रीटमेंट दे रहे हैं, राइट फ्रॉम हमारे ऑर्थोपेडिक्स, गायनी, मेडिसिन, सर्जरी, जितने भी डिपार्टमेंट्स हैं हम लगभग सब कवर कर रहे हैं। सो जुलाई लास्ट वीक में मोस्ट प्रॉब्ली हम इनॉग्रेशन करेंगे एंड जब भी हम करेंगे आप सबको पता चल ही जाएगा। हम लोग अपनी तरफ से एक इन्विटेशन जरूर डालेंगे। शेष करार आगे प्राइम टाइम शिरोनाम आरो एकबार। राज्येर शिक्षक अशिक्षक कर्मचारीदेर जन्य शिक्षा विभागेर कड़ा निर्देशना। ভোটের হিসাবে গড়মিল, করিমগঞ্জ লোকসভায় পুনর্নির্বাচনের দাবি কংগ্রেসের। চরগুলায় 2টি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।